একদা এক গ্রামে হরিদাস নামে একজন কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার সৎ আর পরিশ্রমী চরিত্রের জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার জমিতে চলে যেত। লাঙল দিয়ে জমি চষত, বীজ বুনত আর ফসলের খেয়াল রাখত। তার মুখে সবসময় লেগে থাকত এক নির্মল হাসি। গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা কথা বলত না, অন্যায় করত না, আর অন্যের জিনিসের প্রতি তার কোনো লোভ ছিল না। একদিন হরিদাস তার জমিতে লাঙল দিচ্ছিল। হঠাৎ লাঙলের ফলা মাটির গভীরে আটকে গেল। কৌতূহলী হয়ে সে মাটি খুঁড়তেই দেখতে পেল একটি বিশাল সোনার হাঁড়ি। হরিদাস হাঁড়িটা দেখে অবাক হলেও তার মনে কোনো লোভ জন্মাল না। সে ভাবল, এই সোনা দিয়ে আমি হয়তো রাজার মতো জীবন কাটাতে পারি, কিন্তু এটা তো আমার পরিশ্রমের ফসল নয়। নিশ্চয়ই কেউ এটা হারিয়েছে। এই ভাবনা নিয়ে সে হাঁড়িটি তুলে নিয়ে সোজা গ্রামের জমিদারের কাছে গেল এবং পুরো ঘটনা খুলে বলল। হরিদাসের এই সততায় জমিদার মুগ্ধ হলেন। তিনি বললেন, হরিদাস, তোমার মতো সৎ মানুষ সত্যিই বিরল। এই সোনার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। কিন্তু হরিদাস মাথা নিচু করে বলল, মালিক, আমি শুধু আমার নিজের শ্রমে উপার্জিত খাবার খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সোনা আপনার কাছেই থাকুক। আমার আসল আনন্দ এই মাটি আর ফসলের মধ্যে। হরিদাসের এই কথা শুনে জমিদার আরও বেশি খুশি হলেন। তিনি হরিদাসকে অনেক জমি আর উন্নত মানের বীজ উপহার দিলেন। সেই থেকে হরিদাসকে আর কখনো অভাবের মুখে পড়তে হয়নি। এই গল্প থেকে আমরা শিখি যে সততা ও পরিশ্রমের মূল্য অনেক। সম্পদ নয়, বরং বিশ্বাস আর কঠোর পরিশ্রমই হল জীবনের সত্যিকারের সম্পদ।